হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি। প্রথমত দেখো, ডাব্লিউপি কনস্টেবলের যে সিভিকদের যে 20% ছাড়ের কথা বলা হচ্ছে, এটা কি সত্যি? দেখো, অনেক চ্যানেলই কিন্তু বলছে সত্যি। তো আমার কাছে কিন্তু যেগুলো তথ্য আছে অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে কবে শূন্যপদ আসছে, প্রথমত আসবে তো কিছুদিনের মধ্যেই, এবং কবে সেই তারিখটা অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে উল্লেখ করব। আর একটাই কথা বলছি, আর কিছু কিন্তু সময়, তারপরে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে যাবে। অর্থাৎ এতদিন ওয়েট করেছো সেই 2023 সাল থেকে, লাস্ট ভ্যাকেন্সি কিন্তু 2021 সালে এসেছিল, তারপর কিন্তু টোটাল কোনো ভ্যাকেন্সি আসেনি। এবং কবে ভ্যাকেন্সিটা আসছে অবশ্যই কিন্তু জানাচ্ছি, এবং খুশির নিউজ কিন্তু অবশ্যই উঠে আসছে। তার সঙ্গে কিন্তু আরও একটি ডবল ডবল খুশির খবর উঠে আসছে, সেটাও জানাচ্ছে। চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর তার সঙ্গে আরেকটি কথা, তোমরা যারা এখন অবধি নিচের ডিসক্রিপশনে গিয়ে আমাদের টেলিগ্রাম লিঙ্কে জয়েন করে নিও, অতি অবশ্যই কিন্তু জয়েন করে নিও। তার কারণ ওখানে কিন্তু আমাদের যে জিকের মক টেস্ট হবে এরপর ডাব্লিউপি সংক্রান্ত, ওখানে কিন্তু সমস্তটা তোমাদের দিয়ে দেওয়া হবে। দেখো, সিভিকদের কিন্তু 20% ছাড় দেবে নাকি, এটা তো একটা কথা। প্রথমত বলি, তোমরা যদি একটুখানি এইখানের পেজটা দেখো, তো তোমরা দেখতে পাবে এখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের এখানে যে নিউজটা বেরিয়েছিল যে দ্রুত নিয়োগের পরীক্ষা কনস্টেবল পদে দ্রুত নিয়োগ করতে চাইছে রাজ্য পুলিশের কর্তারা। এটা তোমরা দেখেছো। সেই ক্ষেত্রে এই খবরে কিন্তু এটাও লেখা ছিল যে তোমাদের কিন্তু একটাই পরীক্ষা হবে, ঠিক আছে? এটা কিন্তু সেই লিস্টের পেপার। এবং তার সঙ্গে কিন্তু এখানে যে জিনিসটা লেখা ছিল গুরুত্বপূর্ণ, যে এখানে যে এই যে দেখো, এখানে লেখা আছে 12,000 কনস্টেবল পদে 15% সিভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু সংরক্ষিত রাখা হয়েছিল, যা আগে ছিল 10%। প্রস্তাবে প্রাক্তন সেনাকর্মীর জন্য 5% সংরক্ষণ, তাদের বয়স এবং শারীরিক দক্ষতা ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে। দেখো, কদিন আগে যেটা আগে কিন্তু সিভিকদের 10% কিন্তু, অর্থাৎ 2021 সালে যেই ভ্যাকেন্সিটা বেরিয়েছিল সেটাতে কিন্তু সিভিকদের কিন্তু 10% ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? তারপর কিন্তু এই নিউজটা বেরোনোর পর কিন্তু সেখানে দেখা গেছে যে 15%। এখন দেখো, মুখ্যমন্ত্রী যেটা বলেছে যে 20% কিন্তু ভ্যাকেন্সি থাকবে সিভিকদের, কিন্তু এটা কখনোই বলেনি যে এই বছর থেকে থাকবে না পরের বছর থেকে থাকবে। তোমাদের মধ্যে একটা জিনিস আমি কনফিউশন ক্লিয়ার করে দিই। দেখো, অফিসিয়াল নোটিশ যতক্ষণ না আসবে ততক্ষণ বিষয় কিন্তু এই বিষয়ে আপডেট নাই, কিন্তু যতদূর খবর আছে আমার কাছে, তোমাদের কিন্তু সিভিকদের যেই রিল্যাক্সেশন সেটা কিন্তু 20% না, তোমাদের কিন্তু রিল্যাক্সেশন আপাতত 15% অবধি কিন্তু থাকবে, ঠিক আছে? পরের ভ্যাকেন্সিগুলো থেকে কিন্তু তোমরা হয়তো 20% কিন্তু দেখতে পারো। এটা কিন্তু আমি তোমাদের কাছে বললাম, ঠিক আছে? তো তোমরা কিন্তু এই বছরে কিন্তু তোমরা 15, অর্থাৎ আগে কিন্তু 10% ছিল 2021 সালে যখন ছেলেদের কনস্টেবল পদে বেরিয়েছে। তারপর কিন্তু এই যে নিউজটা বেরিয়েছিল এখানে কিন্তু 15%-এর কথা বলা হয়েছে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু 20% কথা বলেছে। দেখো, যেগুলোই এই মুহূর্তে সে বলেছে, অর্থাৎ বাজেটের ঘোষণা যখন হয়েছিল তোমরা নিশ্চয়ই শুনেছো অনেক কিছু কথা। সেখানে লক্ষ্মীর ভাণ্ডার যেমন 1,000 টাকা করা হয়েছে, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু 500 থেকে 1,000 যখন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এখন থেকে কিন্তু দেবে না, সেটা কিন্তু এপ্রিলে অ্যালট হয়, সেটা কিন্তু মে মাস থেকে তোমাদের কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যে মে মাস থেকে দেওয়া হবে। ঠিক সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রেও কিন্তু এই যে বলেছে যে 20% করে দেওয়া হবে, আমি আশা রাখি যে এই 20%-এ কিন্তু এইবার না, এই 20%-এ কিন্তু এর পরের বারে যখন ভ্যাকেন্সিগুলো আসবে সেটাতে কিন্তু তোমাদের 20% করে কিন্তু থাকবে। এটা কিন্তু আমি যতদূর খবর পেলাম সেটা কিন্তু তোমাদের মধ্যে জানালাম। এটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে, কিন্তু আমার যেটুকু তথ্য আমি তোমাদের জানলাম যে এবার কিন্তু 15% তোমাদের সিভিকের কিন্তু রিজার্ভেশন থাকতে পারে, অর্থাৎ সিভিক পুলিশ যারা তাদের কিন্তু 15% কিন্তু রিজার্ভেশন থাকতে পারে। এর পরের বারে যে ভ্যাকেন্সিগুলো আসবে সেগুলো থেকে কিন্তু 20% থাকতে পারে। যেটুকু আমার কাছে খবর, ঠিক আছে? তোমাদের অনেক ইউটিউব চ্যানেলেই বলেছে 20% থাকবে, শুধু একমাত্র আমি বললাম যে 15% থাকবে। আমার তথ্য ভুলও হতে পারে, ঠিক আছে? কিন্তু আমি যেটুকু খবর পেয়েছি আমি তোমাদের সেটুকু কিন্তু জানিয়ে দিলাম। তো যাই হোক, এইটুকু কিন্তু নিউজ আমি তোমাদের পক্ষে দিলাম। এবার দেখো, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কবে আসবে। প্রথমত একটা কথা, দেখো ভ্যাকেন্সি যেটুকু কিন্তু খবর পাচ্ছি, ভ্যাকেন্সি নিয়ে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য আছে। তার আগে কিন্তু অবশ্যই তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দেবো, একটু দেখো। তোমরা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের কিন্তু এই একটা পিডিএফ কিন্তু আমরা কিন্তু 2021 সালে বের করেছিলাম, এবং এই পিডিএফ থেকে কিন্তু বহু কোশ্চেন কিন্তু কমন এসছে, ঠিক আছে? যেটির দাম কিন্তু আমরা রেখেছিলাম মাত্র 99 টাকা, ঠিক আছে, সেই সময়। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটাল 2800টা কিন্তু বাছাই করা জিকে থাকবে। এবং আরেকটু এখানে কথা লিখে দিয়েছি যে বিশেষ অনুমতি ছাড়া কিন্তু এটি কিন্তু কোনো তোমরা কিন্তু কোনো সোশ্যাল টেলিগ্রামে বা এটি কিন্তু বিক্রি বা কিছু করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ হিসাবে গণ্য হবে, কপিরাইটের কেস অ্যাক্ট হিসাবে। যাই হোক,
তোমাদের কিন্তু এই পিডিএফে যে জিনিসগুলো পাচ্ছ, যে জেনারেল নলেজ কিন্তু অধ্যায়ভিত্তিক, ইতিহাস কিন্তু এখানে দেখো আমি অধ্যায়ভিত্তিকগুলো রেখেছি যে এগুলো থেকে কিন্তু তোমাদের আছে। শুধু এখানে কিন্তু কম্পিউটারটা দেওয়া নেই, কম্পিউটারের চ্যাপ্টারটা বাদ বাকি তোমাদের কিন্তু সব চ্যাপ্টার আছে। এখানে কিন্তু বিজ্ঞান আছে, ভূগোল আছে, জেনারেল নলেজ আছে, ইতিহাস আছে, জীবন বিজ্ঞান আছে, সংবিধান আছে। এখন দেখো এখান থেকে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো সেগুলোই লিখেছি, এরকম পার্ট বাই পার্ট কিন্তু দেওয়া নেই, কিন্তু গুরুত্বপূর্ণ যেগুলো, এই দেখো এটা কিন্তু 2021 সালের প্রিলির কোশ্চেন, তিনি এই প্রবর্তন করেন কে, এটা কিন্তু আকবর। আমি কিন্তু এই পিডিএফটা কিন্তু প্রিলির আগেই বানিয়েছিলাম এবং প্রথম পৃষ্ঠা 13 নম্বর কোশ্চেন কিন্তু কমন চলে এসেছিল। তোমাদের যদি মনে হয় কোনো কনফিউশন, তোমরা কিন্তু সেই কোশ্চেনটা খুলে 2021 সালের প্রিলির কোশ্চেন খুলে দেখে নাও, এই কোশ্চেনটা আসে। যাই হোক, এখানে কিন্তু বহু কোশ্চেন আছে, তোমাদের একটুখানি দেখো খুব গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু এই যে দেখো, পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণুগুপ্ত প্রথম ডাক ব্যবস্থা চালু করে, শেরশাহ দাম নামক তামক মুদ্রা চালন করে, শেরশাহ হুমায়ুন নামা লেখেন, গুলবদন বেগম চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, কর্নওয়ালিস। মানে যেই জিনিসগুলো খুব পরীক্ষাতে আসে পুরো সেগুলো কিন্তু জিকেগুলো কিন্তু তুলে রাখা হয়েছে। আমরা কিন্তু এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রোটন আবিষ্কার করেন কে, তারপর অদৃশ্য কালী কে কী বলা হয়, সালফিউরিক অ্যাসিডকে, ঠিক আছে, লাফিং গ্যাস কোক। মানে যেই কোশ্চেনগুলো তোমরা দেখতেই বুঝতে পারছো যে ফোটন কণা এক ধরনের ভারী কণা, ঠিক আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই এখান থেকেও কিন্তু তোমাদের কলকাতা পুলিশের যে প্রিলিটা হয়েছিল মানে কনস্টেবলে, সেখান থেকেও কিন্তু আমি 23 কি 24 নম্বর একটা পেজ আছে, সেখান থেকে একবারে 3টা কোশ্চেন কমন এসেছিল তোমাদের এই মানে তোমাদের এই যে তোমাদের পিডিএফটা, সে পিডিএফ থেকে। তো এইটা সব কিছু আছে তোমাদের, খুব ভালো কিন্তু একটি পিডিএফ। তোমরা যারা নেবে মাত্র কিন্তু 99 টাকায় আপাততর মতো দেওয়া হচ্ছে। তোমরা যদি চাও এরপরেও তোমরা নিতে পারো, কারণ এখনও তো অনেক দেরি, মানে পরীক্ষার বেশি দেরি নেই, কিন্তু তোমার তো প্রিপারেশন নিতে হবে। যাই হোক, তোমরা কীভাবে নেবে সেটা আমি একটুখানি জানিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু 9062836891 এই নাম্বারে কিন্তু, আমি আরেকবার নাম্বারটাও রিপিট করছি, 9062836891 এই নাম্বারে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ করে আমি একটা তোমাদের ফোনপে বা গুগল পে নাম্বার দেবো, সেখানে তুমি যদি 99 টাকা পে করো, সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের এই পিডিএফটি পাঠিয়ে দেবো। পিডিএফটি কিন্তু 100 পাতার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো কিন্তু পিডিএফ। যাই হোক, পিডিএফের কথা গেল, এবার দেখো ভ্যাকেন্সি তোমাদের কবে আসবে। তোমাদের কিন্তু একটা কথা বলে দিই যে ভ্যাকেন্সি তোমাদের কিন্তু আসতে খুব শীঘ্রই চলেছে, 15 তারিখের পর যে কোনো দিন। কিন্তু যেটা একটা সম্ভাব্য তারিখ, তোমাদের কিন্তু 17 কি 18 তারিখের মধ্যে কিন্তু একটা শর্ট নোটিশ কিন্তু আসতে পারে। এই দুটো ডেট কিন্তু মনে রেখে দাও, 17 কি 18, ঠিক আছে। এই দুটো ডেটের মধ্যে কিন্তু তোমাদের কিন্তু শর্ট নোটিশ আসার কিন্তু একটা প্রবল চান্স, তোমাদের কিন্তু আমি এটুকু বলে দিলাম। আবার ডেটটা আরেকবার মনে করে দিচ্ছি, তোমাদের কিন্তু 17 কি 18 এই দুটো ডেটের মধ্যে কিন্তু যে কোনো একটা ডেটে কিন্তু তোমাদের নোটিশটি চলে আসবে, শর্ট নোটিশটি আসার কিন্তু বহু চান্স আছে। যাই হোক, এর যেটুকু ইনফরমেশন ছিল তোমাদের সঙ্গে শেয়ার করছি। আরেকটি কথা, তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করনি, নিচের ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক আছে, অবশ্যই কিন্তু জয়েন করো, ঠিক আছে। আর তোমাদের কাছে একটাই কথা বলছি, যারা তোমরা পিডিএফটা নিতে চাও, অবশ্যই যেই নাম্বারটা বললাম সেটাতে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করো। এবং দেখো তোমরা কিন্তু এখান থেকে ভালো, বেশ দারুণ, আমি আরেকটু পিডিএফটা দেখিয়ে দিচ্ছি একটুখানি নিচে, তোমরা যদি দেখো যে কি সুন্দর এখানে কিন্তু রয়েছে। যে দেখো, ভিটামিন ই এর রাসায়নিক নাম টোকোফেরল, তোমরা জানো এর মধ্যে ভিটামিন ই এর কী কী তোমাদের মানে রাসায়নিক নাম আসছে, ঠিক আছে। এই যে লজ্জাপতি পাতা, সিস্পোনেস্টি চলন, ভিটামিন ডি হরমোনের মতো কাজ করে। তো এই জিনিসগুলো কিন্তু ডাব্লিউবির যেই ওরিয়েন্টেড কোশ্চেন, ঠিক আছে, সেই কোশ্চেনের মতোই কিন্তু তোমাদের কিন্তু এরকম করা। দেখো তোমরা কোশ্চেন দেখলেই বুঝতে পারবে যে ঠিক কী ধরনের কোশ্চেন আমি তুলে এনেছি, এবং প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর সুন্দর কোশ্চেন, এবং তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। যাই হোক, তোমাদের এইটুকু আমি শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।